হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। খাসির মাংসের চর্বি দিয়ে কাবলি ছোলার রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 250 কাবলি ছোলা নিয়েছি, রাত্রেবেলা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি, চর্বি নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব একসাথে কেটে নিয়েছি। এবার আমি বেটে নেব। এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল হয়ে গেছে। এই যে আমার মশলা বাটা হয়ে গেছে। এবার এই ভাজা আলুর ভিতরে চর্বিগুলো দিয়ে চর্বিগুলো ভালো করে ভেজে নেব। চর্বিগুলো দিয়ে যে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি সিদ্ধ ছোলাটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই ছোলাটা দিয়ে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। নিরামিষ কাবলি ছোলা রান্না করলেও ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হয়। এই যে আমার কষানো হয়ে গেছে। এবার আমি ছোলা সিদ্ধ করে যে গরম জলটা ছিল সেই জলটাই দিয়ে দিলাম। এবার আমি 5-6 মিনিট ফুটিয়ে নেব। এই যে 5-6 মিনিট হয়ে গেছে, রেডি হয়ে গেল কাবলি ছোলা। এই যে নামানোর আগে গরম মশলা দিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব। এই যে আমার খাসির মাংসর চর্বি দিয়ে কাবলি ছোলা রেডি হয়ে গেছে। এই দেখুন, এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশেই বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। এই যে আমি এখানে কাবলি ছোলার সঙ্গে লুচি করেছি। আপনারা চাইলে রুটি, পরোটা, বাটার নান যে কোনো কিছু দিয়েই খেতে পারেন।